একটা মেয়ে পারে পরিবারের সবার খেয়াল রাখতে, কিন্তু সেই মেয়েটার খেয়াল কয়জনই বা রাখে। মেয়েদের কিন্তু এমনই একটা জীবন যেখানে একাই লড়াই করে যেতে হয়, আর সেই লড়াই কিন্তু কেউ সঙ্গী হয় না, না হয় বাবা মা, না হয় আত্মীয় স্বজন, আর না হয় নিজের প্রিয়জন। তবে একটা ব্যাপারে সত্য যে যতই খারাপ সময় আসুক না কেন, মেয়েরা কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না। মেয়েরা চেষ্টা করে তার পুরো পরিবারটাকে তো সব সময় সুন্দর করে আগলে রাখার জন্য, যেন তার সংসারে কোথাও একটু আঁচ না লাগে। যাই হোক, আবারও শুরু হয়ে গেল নতুন নিত্য একটা দিন। এই তো আবারও কাজে লেগে গেলাম। সকালে নাস্তা রেডি করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম, আর নাস্তা করার পর কিন্তু হাতের কাজগুলো সেরে তারপর দুপুরে রান্নার জন্য চলে আসছি। আসলে একের পর এক না গৃহিণীদের কাজ করতে হয়। একটা কাজ করার সময় কিন্তু আরেকটা কথা মাথায় আসে যে এই কাজটা করার পর কোন কাজটা করব, কারণ একের পর কিন্তু এক এক কাজের কথা মনে করতে হয়, কারণ সারাক্ষণ মাথায় এটাই ঘুরতে থাকে যে কোন সময় কোনটা করব। তো আজকে দুপুরে মুরগি রান্না করব। তো আমি এখন মশলাটাকে ভালো করে কষাই নিতেছি, আর আমি কাঁচামরিচটা আগেই দিয়ে দিছি, কারণ আমি যেহেতু কাঁচামরিচের জালটাই খাই। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। আর আমি সবসময় যেইভাবে রান্না করি সেইভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আমার কিন্তু মুরগি ভেজে রান্নাটা একদমই কম করা হয়, কারণ যারা আমার ভিডিও দেখে তারাই বলতে পারবে, কারণ আমার ওইটা ভালো লাগে না। আর মাঝে মধ্যে বড় মেয়ের জন্য রান্না করতে হয়। আসলে আমরা গৃহিণীরা না রান্না করতে করতে আমাদের সারাটা দিন এই রান্নার পরে আরেকটা কাজ করতে হয়, এক একের পরে এক এক কাজ মাথায় থাকে, কিন্তু সারা দিন সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু কাজের কোনো শেষ নাই। মনে হয় যে রাত হয়ে গেলেও আমার মনে হয় যে আরও খুঁজলে আরও কাজ পাওয়া যাবে, কিন্তু মেয়েদের কাজ কিন্তু একদম ছোট ছোট, তাদের কাজ দেখা যায় না। তো আমি আজকে মুরগির মধ্যে কিন্তু কিছুটা আলুও দিয়ে দিছি, কারণ বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু বাসায় এটা একদম আলু যে দিতে হয় এটা কোনো কমন যে আলু দিতেই হয়, তবে আমার বাসায় দেওয়া লাগে। তবে আমার কাছে মুরগির মধ্যে আলু দিলে তেমন একটা ভালো লাগে না, কি আর করার, কারণ সবার কথা কিন্তু চিন্তা করে নিজের পছন্দটা বাদই দেই। তো আমার মুরগিটা রান্না হয়ে গেছে, আজকে পটল ভাজি করব, কারণ পটল ভাজি কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগে। তবে গতকালকে ডাল ছিল, তো আজকে ডালটাকে একটু গরম করে নিব। আর আজকে অন্য কিছু রান্না করব না, মুরগি আর পটল ভাজা। তবে পটল ভাজাটা আবার আমার বড় মেয়েটা মাশাআল্লাহ অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে। তবে এটা কিন্তু আমি আগে খাইতাম না, তবে আমার আম্মা একদিন আমাকে বলতেছে যে পটল ভাজা নাকি ভালো লাগে খাইতে। তো এরপর থেকে খেয়ে দেখলাম না ভালোই লাগে, এরপর কি বাসায় আমার পটল ভাজা করা হয়। আসলে কোনো কিছু যদি না খাই না, তাহলে কিন্তু ওইটার স্বাদটা একদমই বোঝা যায় না, খাওয়ার পরে কিন্তু বোঝা যায় যে কোনটা স্বাদ কীরকম। কারণ বিয়ের আগে কিন্তু তরকারি একদমই খাইতে পছন্দ করতাম না, শুধু আমার খাবার ছিল দুধ কলা, তখন আমাকে কিন্তু জোর করে খাওয়াইতে পারতো না। তবে আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি সব সময় আমাকে অনেকগুলা তরকারি দিয়ে বসায় রাখতো যে আজকে এই তরকারিটা দিয়ে তোমার ভাত খাইতে হবে। এরপর থেকে আমি তরকারি খাওয়া শিখে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক তরকারি পছন্দ, আমার ভাতের থেকে আমি তরকারিটা বেশি খাই। আর আমার বাসায় কিন্তু মানুষ পরিমাণে একটু তরকারি রান্না করা হয় বেশি। তো এই তো আমার পটল ভাজা কিন্তু হয়ে গেছে, সাথে আমি কিছুটা পেঁয়াজও দিয়ে দিছি, কারণ পেঁয়াজটা দিলে পটল ভাজাটা খাইতে ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। তো আজকে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।